হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানব শরৎকালের রচনা। এছাড়া এর আগে আমি এই শরৎকাল সম্বন্ধে 10 লাইনের ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানব শরৎকালের সম্বন্ধে। শরৎকাল ভূমিকা। বাংলার ঋতুচক্রের তৃতীয় ঋতু হল শরৎ। প্রভাতের শিউলি ঝরা সকাল, ফসল বিলাসী হাওয়া, মেঘমুক্ত আকাশের মতন প্রকৃতির নানা মন ভোলানো দানে সমৃদ্ধ এই ঋতু। নীল আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো মেঘেরা শরতের আবির্ভাবের ঘোষণা করে যায়। এই ঋতু এমন এক অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ যা আর অন্য কোনো ঋতুর মধ্যে নেই। শরতের সোনালি রৌদ্র, কাশফুল, শিউলি ফুলের সুগন্ধ সমগ্র পরিবেশকে মাতোয়ারা করে তোলে। অন্যদিকে চলতে থাকে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আয়োজন। সব মিলিয়ে এই ঋতুতে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আরাধনায় সকল মানুষ মেতে ওঠে। হয়তো সেই জন্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরতের আগমন। ভাদ্র আশ্বিন এই 2 মাস জুড়ে শরৎ ঋতুর ব্যাপ্তিকাল। বর্ষবরণের পর গ্রীষ্মের দাবদাহে মানুষের জীবন বড়ই কষ্টকর হয়ে পড়ে। আবার বর্ষাকালে অবিরাম বর্ষণ ফসলের পক্ষে যতই মঙ্গলজনক হোক না কেন, সাধারণ মানুষের জন্য সেটি বড়ই ক্লান্তিকর। বাংলার বুকে বিপরীতধর্মী এই 2 ঋতুর উত্থান পতনের পরেই আগমন ঘটে শরতের। বর্ষা মেঘকে বিদায় দিয়ে সারা আকাশ হয়ে ওঠে নীল ও মেঘমুক্ত। গ্রীষ্ম ও বর্ষার উত্থান পতনের ক্লান্তি কাটিয়ে উঠে মানুষ সাদরে বরণ করে নেয় শরৎকে। শরৎকালের প্রাকৃতিক সৌন্দর্য। বর্ষার অবসানে শরৎ বাংলার বুকে এনে দেয় সৌন্দর্যের মাধুরী। প্রকৃতি এই সময় আগের থেকে আরও স্নিগ্ধ ও মনোরম হয়ে ওঠে। বর্ষার ধারায় সিক্ত পৃথিবী এই সময় থাকে তাপমুক্ত। এই ঋতুতে সবুজ প্রাণে হিল্লোলিত হয়ে ওঠে বন ও প্রকৃতি। শ্বেত শুভ্র কাশফুলের নিত্য ভঙ্গিমা, দিগন্ত বিস্তৃত ধান খেতে রোদ ছায়ার খেলা সকলের মনে সৃষ্টি করে আনন্দের ছোঁয়া। সকল মানুষের কণ্ঠে জেগে ওঠে গান, মেতে ওঠে মন প্রকৃতির সৌন্দর্যকে প্রাণ ভরে উপভোগ করার জন্য। নদীর বুকে পালতোলা নৌকার মিছিল, শিশির সিক্ত দূর্বাঘাস, মাঝিদের মন মাতানো ভাটিয়ালি গান এক অপরূপ মোহময় পরিবেশ রচনা করে। সকল সৌন্দর্যের সমাহার শরৎ ঋতুকে প্রকৃতির রানী করে তোলে। শরৎকালের বৈশিষ্ট্য। প্রকৃতির রঙ্গশালায় অন্যতম চিত্তরঞ্জনকারী ঋতু হল শরৎ। এই সময় আরও মনোরম ও সুন্দর পরিবেশ নবরূপে সেজে ওঠে প্রকৃতি। চারিদিকে তৈরি হয় উৎসবের আমেজ। বর্ষার পরে শরতের আগমনে যেন বাংলার প্রকৃতির বুকে নতুন রঙের ছোঁয়া লাগে। নীল অম্বর জুড়ে শুভ্র মেঘমালা এক খুশির আমেজ গড়ে তোলে। চারিদিকে শিউলি ফুলের অপরূপ সুবাস মা দুর্গার আগমনকে প্রতিদিন ইঙ্গিত দিতে থাকে। প্রত্যেক দিন ভোরের নরম মিষ্টি হাওয়া উৎসবের গন্ধ বয়ে নিয়ে আসে। শরৎ ফসলের ঋতু না হলেও ফসল সম্ভাবনার ঋতু বটে। প্রাপ্তির আনন্দ যেমন ঠিক তেমনি প্রাপ্তির আগে প্রস্তুতির আনন্দও মধুর এবং নাটকীয়। তাই
হেমন্ত যদি ফসল তোলার ঋতু হয়ে থাকে, তবে শরৎ হলো ফসল সম্ভাবনার ঋতু। সম্ভাবনার মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যৎ স্বরূপ, তাই তাতেই আনন্দ। আর এই সম্ভাবনাকেই সামনে রেখে সৃষ্টি হয় আনন্দের সমারোহ। তাই কৃষি নির্ভর বাংলার বুকে এই ঋতু প্রাপ্তির আশা জাগিয়ে তোলে। অন্যদিকে শরৎকালের আশ্বিন মাস থেকেই একটু একটু করে শীতের পদশব্দ শোনা যায়। ভোরবেলা ঘাসের আগায় শিশির পড়তে শুরু করে। শরৎকালের উৎসব। শরৎকালের এই অনিন্দ সুন্দর রূপের মাঝে বেজে ওঠে ছুটির মন কেমন করা বাঁশি। এই ঋতুটি জীবনে এনে দেয় অবকাশ এবং ছুটির অঢেল আনন্দ। কুটির থেকে রাজপ্রাসাদ সর্বত্রই তখন উৎসবের সমারোহ। প্রাঙ্গণে আম্র পল্লব সজ্জিত মঙ্গল ঘট স্থাপিত হয়। অঙ্কন করা হয় বিচিত্র আলপনা। ঢাকের আওয়াজ বয়ে আনে অনাবিল আনন্দের জোয়ার। ধনী থেকে দরিদ্র সকলের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। শরৎকাল আমাদের সকলের সারা বছরের দুঃখ বেদনা তথা ক্লান্তির গ্লানি ভুলিয়ে দেয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ একসাথে আনন্দে মেতে ওঠে। দীর্ঘ 4 দিন ব্যাপী আরাধনা চলে দেবী দুর্গার। এরপর দশমীতে দেবীর বিসর্জন। কিন্তু এখানেই উৎসবের শেষ নয়। দেবী দুর্গার পর আগমন ঘটে তার কন্যা গৃহস্থরা ধনধাত্রী দেবী লক্ষ্মীর। বাংলার ঘরে ঘরে মানুষ তার পূজা করেন। লক্ষ্মী পূজার প্রসাদ আমাদের সকলের প্রিয়। এর পরেই মানুষের জীবনের সমস্ত অন্ধকারের অবসান ঘটিয়ে জগৎ আলো করে ধরতির বুকে আগমন ঘটে শ্যামা মায়ের। সমগ্র উপমহাদেশ জুড়ে এই সময় মানুষ মেতে ওঠে দীপাবলি পালনে। রাতের অন্ধকার আলোক উজ্জ্বল হয়ে ওঠে আতশবাজির ঝলকানিতে। শুধু তাই নয়, ভাতৃদ্বিতীয়ায় ভাই বোনের মধুর স্নেহর সম্পর্ক চির নতুন প্রতিষ্ঠা লাভ করে। আবার অন্যদিকে এই ঋতুতে পালিত হয় মুসলিমদের পবিত্র উৎসব মহরম। এক কথায় শরৎ হল মহতী মিলন যোগ্য রচনার ঋতু। উপকারিতা ও অপকারিতা। শরৎকালে ধানের মাঠ আমাদের মনের আশা জাগায়, আর বিভিন্ন উৎসব আনন্দ দেয়, ক্লান্তি দূর করে। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বিভেদ ভুলে মানুষ একসঙ্গে মিলিত হয়। শরৎকালে অসুখ বিসুখ কম হয়। শরৎকালে কোনো কোনো বছরে আশ্বিন মাসে প্রকাণ্ড ঝড় হয়, তাতে ফসল গাছপালা ও বাড়ির ক্ষতি হয়। উপসংহার। আকাশের সাদা মেঘের ভেলা আর নদীর তীরে সাদা কাশফুল, ভোরে হালকা শিউলি ভেজা শিউলি ফুল আর দুর্গা মায়ের আগমন, সব মিলিয়ে শরৎ যেন শুভ্রতার ঋতু। শরৎকালে রাতের বেলায় জ্যোৎস্নার রূপ অপরূপ। মেঘমুক্ত আকাশ থেকে কল্পকথার পরীরা ডানা মেলে নেমে আসে পৃথিবীতে। শরতের জ্যোৎস্নার মোহিত রূপ নিজ চোখে না দেখলে বোঝা যায় না। বলা যায় শরৎ বাংলার ঋতুর রানী। পুরোটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।